তর্কের খাতিরে আমি একজন সেক্স ওয়ার্কার, তার মানে কি তাকে সেই কনসেন্টটা পায় যে সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে? একজন সেক্স ওয়ার্কারের সাথেও একটা দরাদরি হয়, দামে মিললে তারপর সে ঘরে যায়। দ্যাট মিনস সে কনসেন্ট দেয়, রাইট? হ্যাঁ, সুডো এলিট ক্লাস এরকম আমরা যারা নিজের মেয়ে মলেস্টেশন নিয়ে মদ খেতে খেতে রামের গ্লাস হাতে নিয়ে গসিপ করতে পারে, কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না। অপরিচিত বলে আমি অ্যাটেনশন চাইছি। ভগবানের আশীর্বাদে আমি 1.5 বছর একটা ন্যাশনাল টেলিভিশনে কাজ করলাম, এবং ন্যাশনাল টেলিভিশন কোনোদিনও মনে হয়নি যে আমি অঙ্কিতার কাছে একটা ক্ষমা চাই। লাইন করে দিচ্ছে, বেসিক্যালি চিনতেই পারছে না। এবং তারপরে আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে আমি কথা বলবো, এবং সেই সময়ে আমার যে পরিস্থিতি ছিল প্রফেশনাল জায়গা থেকে আমি বলছি, তো সেটাতেও না আমি একটু পিছিয়ে ছিলাম। তার কারণ সেই সময় আমি একটা শহরে চলে গেছি, কোভিড হয়ে গেছে, এখানে আসছি, কাজকর্ম শুধু আমার না সবারই খুবই আনস্টেবল। এবং যে সমাজের মধ্যে আমরা থাকি আমরা জানি যে যখনই একটি মেয়ে বা বিশেষ করে একজন অভিনেত্রী যখন কথা বলতে আসে এইসব নিয়ে, তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে ওর তো কাজ নেই এখন, তাই ও অ্যাটেনশন সিক করছে, এইসব বাজে কথা বলে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো না আমার মাথায় ভীষণ প্লে করতে থাকে এবং আমি একটু স্কেপটিক্যাল হয়ে যাই। কিন্তু মানে এটা আমি এত বছর ধরে এই ট্রিগারটা আমি সাফার করেছি। মানে যখনই দেবালাদার কোনো কিছু রিলিজ হয়েছে দেখেছি, বা কোনো পার্টিতে আবার দেখা হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আমি অ্যাভয়েড করে গেছি, মানে অ্যাজ ইফ আমি কোনো ভুল করেছি, বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা সময় আমি ট্রিগার হয়েছি। তারপরে আমার কানে আসে যে এরম ধরনের আরও বেশ কিছু কেস আছে, এবং তার সাথে এমন একটা কেস আছে যেটাতে একটি মাইনর ইনভলভ, রাইট? এখন সে বিষয়ে এটার থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না, কনসেন্ট না থাকলে কোনো কথা বলা যায় না। এবং আমি এখানে শুধু আমার কথাটাই বলতে এসেছি, আমি কারোর হয়ে লড়তে বা কারোর কথা বলতে আসি। তো এইটা না আমার ভেতরে ভেতরে আস্তে আস্তে বিল্ড আপ করতে থাকে। এবং সেদিন রাত্রিবেলা আমি যখন একটা পোস্ট দেখি দেবালয় ভট্টাচার্যের, তোমরা সবাই দেখেছো কিনা জানি না, তো সেই পোস্টটা আমাকে ভীষণ ট্রিগার করে। সেখানে উনি কিছু প্রফেশনাল এথিক্স, ন্যায় নীতির কথা বলছেন, যেটাতে আমি প্রচণ্ড ট্রিগার হয়ে যাই। এবং ট্রিগার হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে এই প্রশ্নটা তো এখন আমায় কেউ করতে পারবে না যে আমার কাজ নেই বলে আমি অ্যাটেনশন চাইছি। ভগবানের আশীর্বাদে আমি 1.5 বছর একটা ন্যাশনাল টেলিভিশনে কাজ করলাম, এবং ন্যাশনাল টেলিভিশন এতটাই টাকা প্রোভাইড করে যে আমি আরও 1 বছর বাড়িতে বসে থাকতে পারি। তো সেই ভয়টা এখন আমার নেই, এবং সেই কারণে আমার মানে ওই ট্রিগারটা থেকে আমার মনে হয় না এবার এটাকে আমার সিস্টেম থেকে বার করার সময় এসে গেছে। কারণ আমি কেন সাফার করব? আমি দিনের পর দিন এই ট্রিগারটা আমার ভেতরে রয়ে গেছে, এবং যে করেছে মানে এত বছরের পরও তার কোনোদিনও মনে হয়নি যে আমি অঙ্কিতার কাছে একটা ক্ষমা চাই। এবং তারপরে সেটা যিনি করেছেন, এই কথাটা যখন সারফেসে চলে এসছে, ওনার পোস্ট এবং আমার কমেন্ট সবটাই, তারপরে যেটা উনি করলেন এই 2-3 দিন আগে, রাইট, ডেটটা আমরা মেনশন করেছি, তোমরা যদি চাও আমরা যে লিগাল নোটিশটা করেছি সেটার কপি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো সেখানে আমাদের একজন সিনিয়র দাদা বলো, বন্ধু বলো বা কলিগ বলো, সে এই পোস্টটা দেখে বা কারোর থেকে শুনে বা কিছু হয়ে ওকে কাউন্টার করতে যায়। সেখানেও বলে যে তুমি জানো ওর ক্যারেক্টার কীরকম? এবার ধরো আমার ক্যারেক্টার খুবই খারাপ, ধরে নিলাম তর্কের খাতিরে আমি একজন সেক্স ওয়ার্কার, তার মানে কি তাকে সেই কনসেন্টটা পায় যে সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে? একজন সেক্স ওয়ার্কারের সাথেও একটা দরাদরি হয়, দামে মিললে তারপর সে ঘরে যায়। দ্যাট মিনস সে কনসেন্ট দেয়, রাইট? তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই কথাটা সারফেসে আসা উচিত। তার কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি সেখানে 19 বছর বয়স থেকে কাজ করছি। প্রফেশনালি আমি 19 বছর বয়স থেকে কাজ করছি। তার আগে আমি থিয়েটার করতাম, এবং আশা করি আমি কাউকে আমার কাজ দিয়ে ডিসঅ্যাপয়েন্ট করিনি। এত
বছরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার একটা বেসিক দায়িত্ব তো আছে। মানে আমি ইন্ডাস্ট্রিতে এলাম, কাজ করলাম, নাম কামালাম, প্রচুর সম্মান কামালাম, বম্বে উঠে চলে গেলাম কারণ আমার এখানে ভাল লাগছে না থাকতে। কিন্তু তা বলে আমার নেক্সট জেনারেশনের প্রতি আমার নহে সন্তান নেই, কিন্তু আমার বন্ধু বান্ধব আজকে যারা কাজ করছে তাদের তো ছেলেমেয়েগুলো, ছোটো ছোটো ছেলেমেয়েগুলো বড় হচ্ছে, নতুন নতুন ছেলেমেয়েগুলো তো আসছে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমারও কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না একসময়, কিন্তু আজকে আমি আমার কাজের দ্বারা সেই এস্টাবলিশমেন্টটা তৈরি করেছি। কিন্তু এই যে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আসছে এবং তাদেরকে এগুলো করা হচ্ছে, তারা তো কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না, এবং যারা বলতে পারছে তাদেরকেও স্লাট শেম করা হচ্ছে কন্টিনিউয়াসলি। মানে বলতে, মানে আমি জানি না মানে কি বলতে চাইছে। এবং দেবালয়দা এটাও মেনশন করেছে ওই ভদ্রলোকের কাছে যে আই হ্যাভ বিগ ব্যাকআপস, রাইট? তো মেবি হি হ্যাজ। এবং দারুণ ব্যাপার যে এরকম একটা মোলেস্টেশন এবং চাইল্ড অ্যাবিউজের কেসে যদি দেবালয়দাকে কেউ ব্যাকআপ করতে চায় তাহলে তো একটা দারুণ ব্যাপার। তাদের মুখগুলো আমরা দেখতে চাইবো, জানতে চাইবো তারা কারা, তারা কিভাবে অপারেট করে, কি তাদের রাজনীতি কর্মক্ষেত্রে, নিশ্চয়ই জানতে চাইবো। তো এই মুহূর্তে দিস ইজ ইট। আমার কোনো ক্লেম নেই, আমার কোনো কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলেছি যে হ্যারাসমেন্টটা নিয়ে, যে ট্রিগারটা নিয়ে, যে প্যানিকটা নিয়ে আমি এতগুলো বছর আমার সিস্টেম কোনো না কোনোভাবে তো ক্ষতি হয়েছে আমার সিস্টেম, মানে পড়াশোনা করলে সেটাই তোমরা জানতে পারবে। তো এটা আমি আমার সিস্টেমে আর রাখবো না, এটা আমি বার করে দেবো। অ্যান্ড আই নিড অ্যান অ্যাপোলজি মিডিয়া এবং হোয়াট এভার দ্য মিডিয়া, ফেসবুক যেখানে আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং মিডিয়ার কাছে আমি এটা করেছি, স্বীকার করে একটা করেছি, এর থেকে বেশি। আর এটাও আমার মনে হয় যে শাস্তির কথা তো পরে আসছে, কিন্তু এই লোকগুলোকে কিছু মানুষ যারা সেফ থাকতে চায়, যারা সেফ থাকতে চায় না, যারা এই কালচারটাকে কন্টিনিউয়াস ফিড করে যাচ্ছে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কিছু মানুষ তো আছে যারা নিজেদের ডিগনিটি নিয়ে, নিজেদের ক্রাফটকে ভালোবেসে, তারা কফি খেতে না গিয়ে তারা ক্রাফটে মন দেয়, তারা দুটো ওয়ার্কশপ করে, তারা নিয়মিত তারা যে অভিনয় করে যে পারিশ্রমিকটা পাচ্ছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা কি দোষ করেছে? তাদের অ্যাটলিস্ট আমি অ্যাওয়্যার তো করতে পারছি, সেটাই যথেষ্ট। লিগাল নোটিশটা আমাদের সার্ভ করা হয়ে গেছে। তোমাদের যদি কপি দরকার লাগে তোমরা একটু বলবে, তোমাদের ইন্ডিভিজুয়ালি কপি পাঠিয়ে দেওয়া হবে। দ্যাটস ইট। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে করতে পারো। একজন যদি একটা প্রশ্ন অলরেডি করে ফেলে, সেটার উত্তর দিয়ে ফেলি, তাহলে সেটা তোমরাও নোট করে রাখো। যদি সেম প্রশ্ন রিপিট করো না, সময় আমাদের কাছে কম আছে।